এখানটা ঘুরবি না। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। বনমেচার টুকি চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে কালকে লাউ ডাঁটা খেয়েছি, আর আজ লাউয়ের পাতা বাটা করবো। তো যাই হোক, সকালবেলা তো জায়গাটা খেতে হবে না, তাই লাউয়ের পাতা বাটা করবো। তো তার আগে আমি লাউটা পরিষ্কার করে নেবো, পাতাটা। তারপরে এই শিরাগুলো তুলে নেবো। আগের বার করেছিলাম, দেওয়া আছে আমার চ্যানেলে, আগের ভিডিওতে দেওয়া আছে যে আগের বার পাতাটাকে আমি সেদ্ধ করে বাটা করেছিলাম, কিন্তু সেদ্ধর থেকে এবারে যেটা করব সেটা একটু আলাদা স্বাদ। চলো, তার আগে আমার কিন্তু পাতাটা ভালো করে দেখে মুছে নিতে হবে, খুব সুন্দর করে। এই চুপ! ডাকছিস কেন? তোরাও রাত্রেবেলা ভাত খেয়েছিস, আমিও রাত্রেবেলা ভাত খেয়েছি। আমার তো এখনো খিদে ঠিক মতো পাইনি। তোদের তো খিদে পাচ্ছে কেন? কিরে, এই যে শিরাগুলো দেখছো, এগুলো কিন্তু ফেলে দেবো। এইভাবে একটু একটু করে সব প্রত্যেকটা। আর তোমরা ভাবছো আমি কানে কেন এরকমভাবে মাথায় জড়িয়েছি? এই যে কান নিয়ে কদিন আগে ভুগছিলাম, তোমরা সবাই জানো। তো এখন হচ্ছে কানের মধ্যে আবার হয়েছে ওই একই জায়গায় আবার একটা ফোঁড়া মতো হয়েছে, তাই কান যন্ত্রণা, আর ঠান্ডা লাগলে আরও বেশি যন্ত্রণা হচ্ছে। তো সেই কারণে আমি এরকম বেঁধে নিয়েছি। আর এখন বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কাল থেকেই বৃষ্টি হচ্ছে, ওয়েদার এখন খারাপ, তার উপরে জল ঘাঁটাঘাঁটি হচ্ছে। সব কিছু কাজ কিন্তু মাই করেছে, মানে বাসি কাজ সবই করেছে। অন্যদিন তাও টুকটাক আমি করি, তা আজ আর করিনি। আমি কানে বেঁধে ঘুরে বেড়াচ্ছি আজকে। মা মাছ ধরেছে। কি মাছ ধরেছে দেখ? মাছ ধরতে ধরতে তো থালা বাসন মারে হয়ে যায়। টুসি, তো ঘুম পাচ্ছে? টুসি রে, একটু দেখ, এই দেখ, এটা কে দেখ। তো আমি এইভাবে সব পাতাগুলো কিন্তু এক একটা করে ছাড়িয়ে নেব, মানে বেছে নেবো আর কি। কাউকে দেবো না। আমার বিরিয়ানিটা প্রথমে ভালো লাগতো না, এখন কিন্তু হ্যাপি লাগে। প্রথম যখন যেদিন খাই সেদিন অতটা ভালো লাগেনি আর কি, কিন্তু প্রথমবার তো যাই করে খেয়েছি। এখন মনে হয় শুধু মাংস ভাত খাবো না, এখন শুধু বিরিয়ানি হলেই আমার মনে হয় প্রত্যেক দিন ভালোই চলবে। দেখো পুচকি বিল্লিটার ভাব দেখো, কাঠ ঘুঁটে আছে ওখানে, ওখানে কি করছে? ওর ঠান্ডা লেগেছে ওই জন্য। ও পুচু, পুচু রে, এগুলোর মুখ দেখলেই তো বড্ড মায়া হয়। ভাতটা নামানোর পরে দেখলাম ভাতটা একটু মানে গায়ে গায়ে লেগে গেছে, মানে ফ্যানটা একটু কমে গেছে, তো সেই কারণে। তো আমি ভাতে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, কারণ আমি দু এক সময় এরকম করি, ঠান্ডা জল দিলে ভাতটা বেশ ছেড়ে ছেড়ে যায়। তো তোমরাও দেখবে দিয়ে, ভাতটা বেশ ঝরঝরেই হবে, আঠালো হবে না। তাই আমি এইটা দিলাম আর কি, জলটা দিয়ে এবার ফ্যান ঝেড়ে নেবো। আজকে একটু অন্যভাবে খাবো। এবার রোল করে নেব। একটা ভাত পড়ে গেছে।
ফোনে দেখেছিলাম এরকমভাবে অনেক রকম মানে শাক দিয়ে আর হচ্ছে রান্না করছে, সেটা হাঁড়ির ভেতরে যত সম্ভব, আমার মনে নেই। তো আমি ভাবছি সেরকমভাবে একদিন রান্না করব। অনেক রকম শাক বলতে কি, পুঁই শাক আছে, কচুর পাতা আছে, মানে পুঁই শাকের পাতা আর কি, আর সজনে পাতা আছে, অনেক রকম পাতা দিয়ে আর রান্নাটা হয়েছে। তো আমি একদিন চেষ্টা করব রান্না করার, বা আমার যদি কোনো বন্ধুরা ওই রকম মিক্সড পাতার রান্না খেয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর পাতাগুলো দেখেছো আমি এইভাবে ঝুরঝুরে করে কেটে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে ধুয়ে নেব। দেখো এইভাবে আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব। কি বলো তো, বসো ওঠো। মাছ মতো দেখাচ্ছে, এই তো চেয়ারে বসো। ঘড়ি দেখি না এখনো কটা বাজে। তেলের ওপর দিয়েই আর কি খাবে না, দিয়ে একটু বাটবো। আর কি খাওয়া হবে, তো আবার একটা রূপচাঁদ পেয়েছে। আর যে ফ্যানটা বেরিয়েছে ওই গরম ফ্যানে আমি মানে কয়েক মুঠো আটা দিয়ে দেবো, কারণ আটাটা একটু গাঢ় হলে গুঁড়োটা বেশ হচ্ছে ভালো থকথকে হবে, মুরগিও বেশ ভালো খাবে। তো সেই জন্যই মানে আটায় ফ্যানটা দেওয়া। ওরকমভাবে হাঁড়িতেও দিয়ে দিলাম, গরুরও সুবিধা হবে, ভালো খেতে পারবে। জ্বলবে না, এখন সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সমস্যা খুব। পেঁয়াজ কাট, কিসের জল? তো বন্ধুরা, আমি শাকের পাতাটা যেহেতু ভেজে নেব তার জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন সব কড়াইতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে তাতে একটু জিরে দিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে, আর তাতে দিয়ে দেবো শাকটা কিন্তু ভেজেই নেব। আগের বারের থেকে এবারে সত্যি আমি বারবারই বলছি, কারণ হচ্ছে এইভাবে খেতে বেশি টেস্টি। সেদ্ধর থেকে ভাজার একটা সুন্দর সেন্ট আসে, তো সেই জন্য এর স্বাদটাও অনেকটাই বেশি। তো ভাজাটা হচ্ছে, আমি তার মধ্যে দিয়ে কটা কলা কেটে নিই, কারণ কলা আলুর তরকারি হবে। মাছ দিয়ে কপিস মাছ আছে, সেটা দিয়েই হবে, কারণ সকালে তো শুধু শাক দিয়ে আর খাওয়া যাবে না। মায়ের জন্য মা হচ্ছে আলু মাখা করবে, তারপরে কটা শাক দিয়েছে, যেহেতু আজকে একাদশীর পালন। তো আমি কাটাকুটোগুলো আগে থেকে গুছিয়ে নিই। এক পাকাই হলে সুবিধা এটাই যে একটা বসে আরেকটা কাটা যায়, কিন্তু আবার দেরি হয়ে গেলে তখন সমস্যা, কারণ সেই ভাত হবে তারপর তরকারি হবে, অনেকই দেরি হয়ে যায়। কিন্তু কিছু জোগাড় না থাকলে এক পাকায় ঠিক আছে, একটা উনুনে ঠিকই আছে। তো একে একে সব কিছু কেটে নিই, আর নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হলেই হয়ে যাবে। কড়াটা নামানো আছে। তো এর মধ্যে দেখি মা স্নান করে এসছে, পুজো দেবে। দিয়ে হচ্ছে যে আলু সেদ্ধ আর শাক আছে, শাক দিয়ে মানে ভাঙতে হয় উপোসটা। শাক খেয়ে নাকি উপোস ভাঙতে হয় একাদশী, তো সেই জন্যই। বৃষ্টির আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো বাইরে কীরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। তো আর এই বৃষ্টি মাথায় বাইরে ঘাটে কোনো কাজ করা সম্ভব না। কলার আটা কাঁচকলার হলে একটু কলা আলু সব একসাথে ভালো করে দিলেই হয়ে যায়, কিন্তু এটাতে আবার লবণ হলুদ ভালো করে মিশিয়ে মাখিয়ে তার আঠা বের করে নিতে হবে, মানে যাতে গায়ে না লেগে। লঙ্কা দেওয়া যাবে না, এত অল্প হয়ে গেছে।
তো আমি দেখো এবার এই শাকগুলো নিয়ে নেব, মানে বেটে নেওয়ার জন্য শাকগুলো শিলে নিয়ে নেব। দেখো আমি শিলে নিয়ে নিয়ে দিয়ে এবার এগুলো ভালো করে বেটে নেব। এইভাবে আমি দুটো হাতের সাহায্যে ভালো করে বেটে নেবো, কিন্তু আমি এক হাতে তো ফোন ধরে আছি, তাই তোমাদেরকে আর সেইভাবে ভালো করে বাটাটা ভালো করে বেটে নিই, তারপরে তোমাদেরকে মায়েরকে পুজো দিচ্ছে, একাদশীর পারণ আজ। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকু ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মশুকে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, তাই ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তার মায়া বিপাকে, তবে কেন পান্ত এত তুমি ভ্রান্ত, কোথায় ছুটিত দুঃখে দিকে, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গীতা 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 তুমেব মাতা তো পিতা তুমেব বন্ধুত্ব সখা তুমেব বিদ্যা দ্রমিণাং তুমেব সর্বাং মম দেব দেব। গঙ্গা গীতা তো সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিশুন্দা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাহিনী বেদাত্রয়ী পরমানন্দ ততত্ব জ্ঞান মন্ত্রী দত্তা নিজ ভেনিস্তাং নর নিঃসাল মানস জ্ঞান সিদ্ধিং লোহিস্তাং তথত্বে পরম পদম পাঠহ সমাপ্ত সম্পূর্ণ তদাতং পাঠমকরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তিতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু দেবী তুতে প্রণাম আমি হরি প্রিয়ে। হরি বল হরি বল হরি বল হরি বল। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার শাক বাটা কমপ্লিট হয়ে গেছে, শাকের ডাঁটাটা আর খাওয়া যায়, আর আমরা খাচ্ছি কি শাক খেয়ে নিলাম, শাক খেয়ে নিয়ে এইবার এই আলু দিয়ে খাচ্ছে, একাদশী খাওয়া, সকালে খাওয়া যায়, দুপুরে আবার পরে হবে খাওয়া। হ্যাঁ একাদশী। আমরা খাচ্ছি লাউ পাতা বাটা, তো পেঁয়াজ রসুন বলে মাছ দুপুর বেলা। আর কলার কলা আর মাছ আলু দিয়ে ঝোল। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপছে, তা কীভাবে গরমটা হবে। তো উনুনের ধারে ওখানে গরম আছে,